চম্পারন মাটন বা আহুনা মাটন। বিহারের চম্পারনে এই মাটনটা ভীষণ বিখ্যাত, তাই সেখানকার নাম অনুসারেই এর নাম চম্পারন মাটন। আর কয়লার নিভু আছে মাটির হাঁড়িতে তৈরি হয় বলে এর নাম আহুনা মাটন। তবে নাম যাই হোক, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। চম্পারন মাটন বা হান্ডি মাটন বা আহুনা মাটন যাই বলুন না কেন, এটা বাড়িতে সহজেই কিভাবে বানিয়ে নেবেন আজকের রেসিপি ভিডিওটাতে খুব সহজ করে আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নিয়েছি, যেটাই চম্পারন মাটন রান্না করতে লাগবে। সেই মশলাটা কি কি দিলাম, কতটা পরিমাণ দিলাম, সবটা আমি আপনাদের কমেন্ট বক্সে মেনশন করে লিখে দেব, দেখে নেবেন ওখান থেকে। এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। মাটনটা খুব ভালো করে ধুয়ে, মানে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার মাটনটাকে ম্যারিনেট করব, তার আগে একটু তেলটাকে গরম করে নিতে হবে। এখানে আমি 1/2 কাপ সর্ষের তেল ব্যবহার করেছি। হ্যাঁ, এই চম্পারন মাটন বানানোর জন্য অবশ্যই কিন্তু একদম সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেলটাকে এই রকম ধোয়া ওঠা অবধি গরম করে নিয়েছি। যখনই ধোয়া ওঠা শুরু হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এবার মাটনটাকে ম্যারিনেট করব। একটা বড় পাত্রে আমি তেল নিয়ে নিলাম। যে তেলটা গরম করেছি তার প্রায় 60% তেল নিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম এমনি যে ঝাল লাল লঙ্কার গুঁড়ো হয় সেটা, আর 2 চামচ দিয়েছি ওই যে মশলাটা আগেই গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা। এবার 2টো দারচিনি স্টিক দিয়ে দিলাম, 3-4টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটা দিয়েছি বড় এলাচ। বড় এলাচটাকেও একটুখানি ফাটিয়ে তারপর দেবেন। 3টে তেজপাতা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়েছি প্রায় 5-6টা মতো, 2 চামচ দিয়েছি রসুন বাটা, আর 3 চামচ দিয়েছি আদা বাটা। আপনারা আদা আর রসুনটাকে একসাথেও বেটে দিয়ে দিতে পারেন। 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচি, 2 চামচ নুন দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে তেল মশলার সাথে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে মিশিয়ে নেব। রান্নাটা যেহেতু মাটির হাঁড়িতে ভাপেতেই রান্নাটা হবে, আলাদা করে মশলা কষানোর ব্যাপার নেই, তাই পেঁয়াজটাকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। এবার মাটনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলার সাথে মাটনটা খুব ভালো করে মাখিয়ে নেব। তার আগে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর ওই যে মশলা গুঁড়োটা আগে করেছি সেই মশলাটা আরও 2 চামচ ভরে ভরে দিয়ে দিলাম। আরও 1 চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে তারপর হাত দিয়ে মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। পেঁয়াজ, মশলা, মাংস সবটা খুব ভালো করে এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর প্রায় 1.5 ঘন্টা মতো আমি এইভাবে রেখে দিয়েছিলাম। একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই মাটির হাঁড়িটা কিন্তু প্রায় 7-8 ঘন্টা আগেই জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। বেশ অনেকক্ষণ কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়, না হলে মাটির হাঁড়ি থেকে বালি উঠতে পারে। এরপর হাঁড়িটাকে ভালো করে শুকিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে গরম করে রাখা সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। 2টো গোটা রসুন দিয়েছি এর মধ্যে। এই গোটা রসুনটা কিন্তু চম্পারন হান্ডি মাটন বা আহুনা মাটনের একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, যেটা খেতে দুর্দান্ত লাগে। এটা এই রেসিপির একটা স্পেশালিটি, গোটা রসুন ব্যবহার হয় এই রান্নায়। এরপর সরাটা দিয়ে এর মধ্যে সিল করে দেব। আটা মেখে রেখেছি, আটা দিয়ে সিল করে দিলাম। তারপর গ্যাস ওভেনের যে একদম ছোট বার্নারটা হয় তার মধ্যে বসিয়ে প্রায় 1 ঘন্টা মতো একদম ধিমে আছে, মানে কম আছে রান্নাটা করে নিয়েছি। তবে প্রতি 15 মিনিট অন্তর 2 দিকে কাপড় দিয়ে ধরে হাঁড়িটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে। সেই ভিডিও ক্লিপিংটা আমি নিতে পারিনি, তবে মনে করে আপনারা এটা করবেন। রান্নাটা হতে হতে 15 মিনিট পর পর একটুখানি ঝাঁকিয়ে দেবেন। যেহেতু মুখটা সিল করা আছে, সরাটা খুলে নাড়ানোর কোনো ব্যাপার নেই, তাই ধরে একটু ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে। 1 ঘন্টা পর গ্যাসের ফ্লেম অফ করে আরও 10 মিনিট রেখে দিয়ে তারপর
হাঁড়ি ঢাকাটা খুলে নিয়েছি। এইবার দেখুন কত সুন্দর একটা রং এসেছে, তার সাথে সাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এই সেদ্ধ হওয়ার ব্যাপারটা অনেকটাই মাটনের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। আপনাদের যদি মনে হয় তখনও মাটনটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আবারও গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটুখানি বসিয়ে দেবেন, কম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করে নেবেন আরও খানিকক্ষণ, তাহলে মাটনটা সেদ্ধ হয়ে যাবে। কেমন লাগলো আজকের এই চম্পারন মাটন বা হান্ডি মাটনের রেসিপি ভিডিও আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। বাড়িতে এই রান্নাটা করে আমাকে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো।